আরেকজন ছাত্র ইউনুস, সে এই আন্দোলনে আহত হয় নাই। আপনার ফাহাদের প্রোগ্রাম করতে গিয়ে সেখানে আপনার সিমেন্টের যে খুঁটির মতো সেগুলো তার পায়ে ফেলে দিয়েছিল, এটা আপনারা জানেন। তো এই যে আন্দোলন, এই যে ফ্যাসিবাদের পতন, এইটা কি 1.5 মাসের কোন আন্দোলনেই পতন হয়েছে? এটা গত 1.5 দশকের একটা ধারাবাহিক লড়াই। বিএনপি জামাত সহ বিরোধী দলের নেতা কর্মীদের উপরে যে হামলা মামলা, গুম খুন, হত্যাযজ্ঞ চলেছে, ছাত্র শ্রমিক সকল শ্রেণী পেশার নাগরিকের উপরে যে নির্যাতন নিপীড়ন নিষ্পেষণ চলেছে, তারই একটা সামগ্রিক পরিস্থিতি, একটা সফল নিষ্পত্তি ছিল জনগণের রাস্তায় বের হয়ে আসা এবং একটি সফল গণ অভ্যুত্থান। এই গণ অভ্যুত্থানে ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মীরা, ছাত্র অধিকার পরিষদ অগ্রণী ভূমিকা পালন করেছে। কিন্তু ছাত্র অধিকার পরিষদই সব করেছে কিংবা ছাত্র অধিকার পরিষদ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানার গঠিত হয়েছে, তারাই সব করেছে, এই কথা বলা যাবে না। নিজেকে এভাবে জাহির করবেন না। এখানে সবার কৃতিত্ব আছে, সবার শ্রম আছে, সবার ত্যাগ আছে। সকল মজলুমরাই এই আন্দোলনকে সফল আন্দোলনের রূপ দিয়েছে। আজকে বৈষম্য বিরোধী আন্দোলনের আমাদের ভাইরা, আমাদের সহযোদ্ধারা, তারা কিন্তু কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম করে নাই। ওইখানে কিছু নেতৃবৃন্দ আছেন ছাত্র অধিকার পরিষদের, কেউ আছেন ছাত্র শক্তির, কেউ আছেন ছাত্র দলের, কেউ আছেন শিবিরের, এমনকি 2-4 জন ছাত্র লীগ থেকে এসেছেন। কিন্তু তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল এক, সরকারি চাকরিতে কোটার সংস্কার এবং মেধার মূল্যায়ন। সেই মেধার মূল্যায়ন এবং কোটার সংস্কারের আন্দোলন পর্যায়ক্রমে ধীরে ধীরে শিক্ষার্থীদের উপরে যখন হামলা মামলা গুলি চলেছে, সেটা একটা সফল গণ অভ্যুত্থানে রূপান্তরিত হয়েছে। এই ছাত্রদের অভিভাবকরা, শিক্ষক, সাংবাদিক, সকল মানুষ রাজপথে নেমে এসেছিল, কারণ তারা মনে করেছিল আমাদের সন্তানরা এখন রাজপথে, আমাদের শিক্ষার্থীরা এখন রাজপথে যেভাবে প্রতিবাদ করছে, এখানে যদি আমরা যুক্ত হই, শেখ হাসিনাকে বিদায় করা সময়ের ব্যাপার মাত্র। তাই তারা দলমত নির্বিশেষে সকলে যুক্ত হয়েছিল। কাজী মুক্তিযুদ্ধের ইতিহাসকে যেভাবে আওয়ামী লীগ বিকৃত করেছে, ছিনতাই করেছে, এই আন্দোলনে এই গণ অভ্যুত্থানের ইতিহাস বিকৃতির সুযোগ নাই, এই অভ্যুত্থানের ফলাফল ছিনতাই করার সুযোগ নাই। এখন ওপেন প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মেইন স্ট্রিম মিডিয়ায় প্রতিদিন প্রতিনিয়ত সমস্ত ঘটনার আপডেট এবং সবকিছু আসতেছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পেরে আমি ভাগ্যবান নিজেকে মনে করছি। ঢাকা বিশ্ববিদ্যালয় অবশ্যই এমন একটা প্রতিষ্ঠান যে বিশ্ববিদ্যালয় একটি জাতির একটি ভাষা এনে দিয়েছে, যে বিশ্ববিদ্যালয় একটি দেশকে স্বাধীন করার নেতৃত্ব দিয়েছে, এটা যেমন শব্দ, একই সাথে বিশেষ করে আপনারা ধরেন যখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় খুব আপনার এত ডেভেলপ ছিল না, বিশেষ করে 2000 সালের পরে জাতীয় বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর উন্নতির ফলে আজকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই যে 2014 না 15 সালে যে ভ্যাট বিরোধী আন্দোলন করেছিল, এটিও কিন্তু তারুণ্যের আরেকটা অগ্নি স্ফুলিঙ্গ ছিল, সফল আন্দোলন ছিল। এই আন্দোলনগুলো কিন্তু তরুণদেরকে এনকারেজ করেছে দাবি আদায়ের জন্য। 2018 সালে কোটা সংস্কার আন্দোলনেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি প্রাইভেট বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, জেলা পর্যায়ের কলেজগুলোর শিক্ষার্থীদের যে আমরা ভূমিকা দেখেছি, সেটি নিশ্চয়ই অনস্বীকার্য। এমনকি এই গণ অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন শিক্ষার্থীরা ঢুকতে পারছিল না, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যখন রেজিস্ট্যান্স করতে পারছিল না, তখন কিন্তু ওই যাত্রাবাড়ি, মিরপুর, উত্তরা, বাড্ডা থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, কলেজ শিক্ষার্থীরা, ছাত্র জনতা সকলে মিলে কিন্তু গণ প্রতিরোধ গড়ে তুলেছিল। সকলের অবদানকে আমাদের সম্মান এবং শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের প্রধান নির্বাচন কমিশনার জনাব আবু হানিফকে আমি